বারাণসী বা বেনারস এটাই সেই জায়গা যেখানে স্বয়ং ভগবান শিব আর পার্বতী বিরাজ করেন। আর এখানে এসে যে জিনিসটা একেবারেই মিস করলে চলবে না তার মধ্যে প্রথমটা হলো কাশী বিশ্বনাথের দর্শন, আর দ্বিতীয়টা হলো এখানকার স্ট্রিট ফুড। এবারের বারাণসী ট্রিপে আমি এখানকার ফেমাস টমাটার চাট ট্রাই করেছিলাম। এখানে কাশী বিশ্বনাথের দর্শনের সাথে সাথে এমন কয়েকটা মন্দিরের কথা তোমাদের জানাবো যেখানে না গেলে তোমাদের বারাণসী ট্রিপটাই ইনকমপ্লিট থেকে যাবে। তার মধ্যে প্রথমটা হলো বড়া গণেশ টেম্পল। কাশীতে অবস্থিত 2000 বছর পুরনো এই মন্দিরটা 40টা পিলারের ওপরে তৈরি হয়েছে, যেটাকে খুবই শুভ মানা হয়। তার সাথে শিব পুরাণ অনুযায়ী আস্থা বিনায়া পরিক্রমার জন্য এই জায়গাটাকে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক হিসেবে মানা হয়। যেমন আমরা প্রতিটা শুভ কাজের আগে ভগবান শ্রী গণেশের পুজো করি, তেমনই মানা হয় বেনারসে আসলে বেনারস যাত্রাটাই ইনকমপ্লিট থেকে যায় যদি তোমরা এই মন্দিরটায় না আসো। তাই কাশী বিশ্বনাথ টেম্পল থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই বড়া গণেশ টেম্পলটায় একবার হলেও তোমরা ঘুরে এসো। দ্বিতীয়টা হলো কাল ভৈরব টেম্পল। বলা হয় ইনি হলেন বারাণসীর গার্জিয়ান বা কোতোয়াল। তিনিই নাকি বারাণসী শহরে রক্ষা করে চলেছেন। আর এই কাল ভৈরব কিন্তু ভগবান শিবের আর এক রূপ, যেটা ভগবান বিষ্ণু আর ব্রহ্মা মিলে সৃষ্টি করেছিলেন। কাল ভৈরবের কাছে নাকি সবার পাপ পুণ্যের হিসাব রয়েছে, ঠিক যেন যমরাজের মতো। আর কাল ভৈরব তার ভক্তদের মনে মৃত্যুর প্রতি ভয়কে দূর করেন, তাই বারাণসীতে মানা হয় তিনিই নাকি জন্ম মৃত্যুর চক্রকে মেনটেন করছেন। তার বাহন হলো কুকুর, যাকে শ্রাবণ নামে ডাকা হয়। আর তিনি তার পিঠে চড়েই নাকি কাশীর দ্বার রক্ষক হিসেবে এত বছর ধরে কাশীকে রক্ষা করে চলেছেন। মন্দিরের লোকেশনটা কিন্তু কাশী বিশ্বনাথ টেম্পল থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই। তাই কাশী বিশ্বনাথ দর্শন করতে গেলে একবার হলেও কাল ভৈরব টেম্পলে তোমরা দর্শন করে এসো। আর বারাণসী গেলে এই টেম্পলটাতে একবার হলেও তোমরা দর্শন করে এসো, কারণ এই মন্দিরে রয়েছে মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ। কাশী বিশ্বনাথ টেম্পলের একদম পাশেই রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, যেখানে দর্শন করে আসলে তোমাদের উপরে মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ সব সময় থাকবে। আর মা অন্নপূর্ণা দেবীর এই মন্দিরে কিন্তু সবাইকে ফ্রিতে খাবার খাওয়ানো হয়, তাই তোমরা যদি এই মন্দিরে দর্শন করো তার ভোগও তোমরা অবশ্যই খেয়ে আসতে পারো। এবারের বারাণসী ট্রিপে আমি এখানকার ফেমাস টমাটার চাট ট্রাই করেছিলাম, আর এটা কিন্তু বারাণসীর ওয়ান অফ দ্য ফেমাস স্ট্রিট ফুড। তাই এটা যদি ট্রাই না করা হয় তাহলে কিন্তু ট্রিপটাই ইনকমপ্লিট থেকে যেত। তাই কাশী বিশ্বনাথ টেম্পল থেকে দর্শন করে আসার সময় এই চাটের দোকানটা রাস্তার ধারেই দেখলাম, তাই লেট না করে এখানকার ফেমাস টমাটার চাট অর্ডার করে দিলাম। আর এখানে তোমার প্রেফারেন্স অনুযায়ী ওনারা ঝাল বললে ঝাল, আর না হলে টক ঝাল মিষ্টি সেইভাবেই ওনারা বানিয়ে দেবেন। আমরা আমাদের প্রেফারেন্স অনুযায়ী বলে দিয়েছিলাম, তো সেইভাবেই আমাদের টমাটার চাট রেডি হয়ে গেছিল। আমি যে সময় গেছিলাম সেই সময় কিন্তু বারাণসীতে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে গরম গরম টমাটার চাট খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে ওনাদের ফেমাস গোলাপ জামুনও আমি ট্রাই করেছিলাম, যেটাও খেতে দুর্দান্ত ছিল। সত্যি কথা বলতে তোমরা বারাণসীতে গেলে এই চাটটা অবশ্যই ট্রাই করো, কারণ এই চাটটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। আমি ট্রাই করেছিলাম এটা কেশারি চাট ভান্ডার থেকে, যেটা খুবই সিম্পল একটা দোকান, দেখতেই পাচ্ছ খুব ছোটোখাটোর মধ্যে। তোমরা গেলে এখান থেকেও ট্রাই করতে পারো, বা বারাণসীতে অলিতে গলিতে তোমরা স্ট্রিট ফুড পাবে, তো সেখান থেকেও তোমরা এটা ট্রাই করতে পারো। আর যারা যারা এখানকার টমাটার চাট ট্রাই করেছো তাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট একটা বারাণসীর ব্লগে। আজকের মতো এইটুকুই, টাটা।